নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি আপনাদের কাছে কন্টিনিউ করি। সকালবেলা উঠেই আমি আমার বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি। তার সঙ্গে রোজই তো জানেন আমার কাঁচা থাকে, কেচে নিয়েও আমি সব কিছু আগে শুকনো দিয়ে দিই। কারণ শুকনোটা যদি না দিই না তাহলে ওটা পড়েই থাকবে, সেই 12টার আগে আমার আর টাইম হবে না। তারপরে আজকে একটু চাউমিন করে নিলাম, কারণ আমার দিব্যসোনা রোজ সকালবেলা কি খাবেই একটা ঝামেলা থাকে। আর ওকে মুখরোচক কিছু না রান্না করলে ও খেতেও চায় না। অ্যাপেল দেবো, কাজু দেবো, ও খাবে না, কিন্তু এই চাউমিন করে দিই ও খাবে। তো যাই হোক, এক আধ দিন মন রাখবার জন্য করে দিতেই হয়। চাউমিনটা ওকে করে দিলাম, দিয়ে আমি গ্যাসের সমস্ত বাসন, আগের দিনেও কিছু বাসন ছিল সমস্ত আমি বার করে দিলাম। এখন আর মাজবো না। ওকে খাওয়াবো, ওকে রেডি করব, স্কুলে পাঠাবো, এই সবগুলো করে এসে তারপরে বাড়ি এসে আমি সমস্ত কাজগুলো এক একবার করে সেরে নেব, একটা একটা করে পরপর আর কি। দিব্যসোনা বেশ এটা পেয়ে, মানে চাউমিনটা পেয়ে ওর বেশ আনন্দ হচ্ছে। আরও এটা খেয়েও নিয়েছে। খেয়ে নিয়ে এরপর ওকে আমি রেডি ফেডি করে আর স্কুলে পাঠিয়ে দেবো। তো স্কুলে ওকে পাঠাবো কারণ আজকে এসেনশিয়াল আছে, আজকের দিনটাই লাস্ট। এরপরে আমরা তো যাচ্ছি বেড়াতে, তো আর এই স্কুলটা মানে এই সপ্তাহটা হবে না, ওই জন্য আজকে ওকে আমি স্কুলে পাঠাবোই। ও দেখুন কীরকম শান্তিতে একা একা খেয়ে নিচ্ছে। আর তারপরে ওর খাওয়া টাওয়া হয়ে গেল, ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে এসে আর ওখান থেকেই আমি একবারে বাজারে চলে যাই। কারণ আবার বাড়িতে এসে বাড়ির কাজ ছেড়ে বাজারে যেতে যেতে মানে এমনই পুরো আটকে যাই প্রত্যেকটা একটা পর একটা স্টেপ বাই স্টেপ কাজে, যে এই কাজগুলো হয় না। অথচ এগুলোও একটা কাজ। রান্না করা, ছেলেকে স্কুল থেকে আনা, স্কুলে পাঠানো যেমন একটা কাজ, তেমন বাজার করাটাও একটা কাজ। যেহেতু আমি একাই থাকি, সিঙ্গেল, সেহেতু আমাকে সমস্ত কাজটাই একা হাতে সারতে হয়। আর সবটাই চাপটা, দায়িত্বটা আমার ওপরেই থাকে। তো সেই বুঝেই আমাকে টাইম ম্যানেজমেন্ট করে সব কিছুই করতে হয়। তো আমি এবার মাছ কিনে এনেছি, এটা এনেছি চিংড়ি মাছ এনেছি আর একটু কাতলা মাছ এনেছি, দুটো মাছই, কারণ আমি একটু বেশি করে কিনে রেখে যাব, এসে তো আবার রান্না করে খেতে হবে। আর এই কদিনের জন্য ফ্রিজে আমি রেখে যাওয়াটাই পছন্দ করলাম, কারণ আসার পর আবার রান্না করব, বাজারে যাব, মানে সব কিছু করে আজ মানে সবার আগে আমাকে ভাবতে হয় যে আমার একটা ছোট বাচ্চা আছে, সেই ছোট বাচ্চাকে রেখে মানে সম্ভব হয় না সব কিছু একসাথে করা। তাই জন্য কিনে আর পাট পাট করে যদি কাজটা, আমার মনে হয় বাজারটা যদি করে ফ্রিজে মোটামুটি এক সপ্তাহ মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মানুষের কাজ অনেক কমে যায়। যেমন আমারই পুরোপুরি রাখবার মানে পুরোটা রাখতে পারি না, কিন্তু আমাকে আবার সপ্তাহে 2 দিন 3 দিন বাজারে যেতে হয়। তো এইটা একটা প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য সেই প্রবলেমে পড়বো না বলেই আমি আগে থেকে বাজারটা করে রেখে দিলাম। এর মধ্যে কিছুটা অবশ্য 1 পিস কি 2 পিস দাদাকে দেবো, বাদবাকি পিস দাদার সঙ্গে রান্না হবে আজকে। দাদাই ও বলেছে ওর অনেক মাছ আছে বেশি, ও দিয়ে দেবে। আমার মাছ টাছ সব ধোয়া হয়ে গেল, রেখে আমি রান্না করে রেখে আর চলে এসেছি পুজো করতে। আর এই যে দিব্যসোনা যতক্ষণ স্কুলে আছে ততক্ষণের ভেতর আমার যে রান্নাটা হয়ে গেছে, বাজার হয়ে গেছে, এটাই আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাই। কারণ আবার মানে ফিরে এসে ওকে নিয়ে আসার পর ওকে তো সময় দিতে হবে, তখন আর এই সব কাজগুলো কি করে করব, চাপ হয়ে যায়। সেই জন্য ওর মানে ও নেই এই টাইমটা যে আমি করে নিতে পেরেছি, এটাই অনেক ভালো একটা লক্ষণ। তো হয়ে যাবার পর এবার দেখুন আমি পুজো করতে চলে এসেছি। এর মধ্যে আবার সেই ফুল কুড়োনো ছিল, আমি তো দেখিয়েইছি আপনাদের আমি কোথা থেকে ফুল কুড়োতে যাই, একটা প্রতিবেশী বৌদির বাড়ি থেকে। তো সেই বলে যে এই টগর ফুলগুলো তুলে নিয়ে যাও, তার গাছ থেকে টগর ফুল তুলি। আর এই যে দেখছেন জবা, পদ্ম ফুল, এইগুলো দেয় যে। আর এক প্রতিবেশী বলতে এক প্রতিবেশী দাদা আছে,
তাদের গাছে প্রচুর এই জবা ফুল ফোটে, আর পদ্ম ফুলটা তো এই সিজনেই ফুটছে, তো যে কটাই ফোটে পদ্ম ফুলটাও দেয়, তো যেদিন যেদিন আর কি ফোটে। পুজো হয়ে যাবার পর আমি একটু জপও সেরে নিই একসাথে, কারণ এই টাইমে না সারলে আর আমার হবে না। পুজো সেরে নামতে না নামতে হয়ে গেল স্কুলে আনতে যাওয়ার টাইম। কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেছি, করেই আমি স্কুলে চলে এসেছি। তার মধ্যেই দেখুন প্রায় 50% বাচ্চাদের সবাইকে নিয়ে চলে গেছে। আর আমি যাবার পর ওর স্যার ওর ছোটোবেলায় একটা ফটো তুলেছিল, সরস্বতী পুজোর দিন ধুতি পাঞ্জাবি পরা, সেই ফটোটা আমাকে দেখাচ্ছে যে দেবাদ্রি তো কেমন ছিল আর এখন বড় হয়ে গেছে, কেমন হয়ে গেছে। ওকেও নিয়ে এলাম, ওর স্যারের সাথে কথা বলছিলাম বলে ও একটু দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল, যে ও তো ভাবছে যে ক্লাসে স্যারের সাথে আমি কথা বলি, আমার মাম্মাম কেন কথা বলছে, কী কারণে, এইসবগুলো ভাবছে, যে বোঝাই যাচ্ছে। তারপরে ওখান থেকে ওকে আমি নিয়ে চলে এলাম, ও টাটা করলো। আর ও নিজেও এবার ওস্তাদি করবে, ভিডিও করবে, এই জন্য ফোন নিয়ে টানাটানি করছিল, যদিও ওকে আমি দিইনি, তাও ও আমাকে দেখাচ্ছিল, মাম্মাম দেখো এইখানটা আমাদের এখানে বৃষ্টি হলে জল জমে, আর সেখান থেকে ছোট ছোট মাছ ঘোরাঘুরি করে, এইটাই ও দেখাবার চেষ্টা করছিল আমায়। রোদটা ভীষণ উঠেছে, কষ্টও কিন্তু কিছু কম হচ্ছে না। এবার আমরা বাড়ি চলে এলাম, আর দেখুন আমি শার্টটা ওর ইন করে দিই, আর ও বাড়িতে যখন ফেরে তখন সব কিছুই এলেও মেলেও ঘাঁটা এইসব হয়ে ও বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে আমি ঠিক করে দিই ওকে যে এসেই আগে জুতো মোজা খুলবে, জুতো মোজা খুলে নিজের জায়গায় নিজে সব কিছু গুছিয়ে রাখবে। ও নিজেই সব রেখে দিয়েছে তুলে, আর দেখুন এ কী দুষ্টুমি করছে, এসে জিমনাস্টিক করছে, এসে দৌড়ে হনুমান হয়ে গেছে, লাফিয়ে এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছে, এই রকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ও শুরু করে দিয়েছে। এই যে দেখুন ও জিমনাস্টিক করছে, ম্যাজিক করছে, অনেক রকম অ্যাক্টিভিটিস ওর মধ্যে এখন দেখা যাবে। তারপরে দুপুরবেলা ওকে স্নান টান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে দিয়ে আমি এবার ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। স্নান করার পর ওর খাওয়াটা খুব এসেনশিয়াল হয়ে যায়, কারণ মাথায় জল পড়লেই ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আর আমি খাইয়েই দিই সেহেতু ওর একটা অভ্যেস হয়ে গেছে। টাইমে খাওয়া, টাইমে ঘুম, ও একটা অভ্যেসের মধ্যে চলে গেছে। এরপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর এখানে ছর্দি এলো, কারণ ছর্দির আজকে একটা বিশেষ দরকার আছে, কারণ আমরা যেখানে যাচ্ছি আর কি বেড়াতে, তো সেখানে ও টিকিটগুলো আর কি ওই পুরোটা কেটেছে, তো সেই টিকিটগুলো দেওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছে, না হলে তো প্ল্যাটফর্মে যে আসে তার মতো যাবে, এবার চেক করলে তো অসুবিধা, আমরা যে যাব বেড়াতে যাব ওর টিকিটগুলো না দিলে তো অসুবিধে, তো সেই জন্য ও টিকিটগুলো দেওয়ার জন্যই আগের দিন এসে, যদিও আগে আসার সময় পায়নি, কারণ ও তো নৈনিতালে গিয়েছিল, সেখান থেকে এসেছে 2 দিন আগে। যাই হোক, তাও যে আসতে পেরেছে এই অনেক। আর ও করে এনেছিল দেখুন পিৎজা, আমার দিব্যসোনা পিৎজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য হ্যান্ডমেড পিৎজা করে এনেছে। ওর ওপরে কোনো চিজ টিজ মানে যেগুলো আর কি দোকানে দিয়ে করে সেসবগুলো কিচ্ছু দেয়নি, হোমমেড এমনি যতটা পেরেছে চেষ্টা করেছে সুন্দর করার, সেইভাবেই ও আর কি পিৎজা করে এনেছে। আর পিৎজাটা খেতে কিন্তু খারাপ হয়নি, ওপরে ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজের লেয়ারটা দিয়েছিল, ক্যাপসিকামের একটা আলাদা গন্ধ আছে, তো সেই গন্ধটাতেই পেঁয়াজ আর ক্যাপসিকামের বেশ গন্ধটা ভালো লাগছিল, আর প্রত্যেকটা বাইট না খেতেও বেশ ভালো লাগছিল, খারাপ হয়নি, অথচ ঝাল ছাড়া। সিজুয়ান সসে তো ঝাল হয়। যাই হোক,
এবার আমি চলে এলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো, তারপরেও অবশ্য সর্দি বিকেলবেলা এসেছিল। বিকেলবেলা ওর খাওয়াটা হয়ে গেল, ওকে আজকে আমি একটু তাড়াতাড়ি পড়াশুনো করিয়ে নিয়েছি। তাড়াতাড়ি পড়াশুনো করিয়ে নিয়ে আর আজকে চলে এলাম এবার ওপরে আমি গোছগাছ করতে। গোছগাছ করা কী কারণে জানেন? আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, তো সেই বেড়াতে যাওয়ার জন্য গোছগাছটা আগে আমি সেরে নিই। কারণ বাচ্চার সঙ্গে একা সংসারের তো আমি সবটাই একা হাতে করতে হয়, খুব প্রবলেমের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য আমি সমস্ত কিছু এই টাইমটা ফাঁকা পেয়েছি বলে, যেহেতু দিব্যসোনা আর কি দুষ্টু কিছু করছে না, সর্দিও চলে গেছে বাড়িতে, ওই জন্য ওর দুষ্টুমিটা কমে গেছে। আর আমি মোটামুটি ফাইনাল না, এর পরেও অনেক গোছানো থাকবে, অনেক জিনিস মনে হবে নিই নি। তো সেই সব জিনিসগুলো আর কি মোটামুটি আমি সমস্ত কিছুই যেটা যেটা মনে আছে গুছিয়ে আর ব্যাগ গুছিয়ে গোছগাছ কমপ্লিট করে নিলাম। আমার সব শেষ রেডি। শুধু যেটা আমি খাবার নেব তাতে করে সেটা তো পরে খাবারটা, আর জল টলগুলো গোছাবো, এই জাস্ট বাকি। এক্ষুনি গিয়ে জল নিয়ে নেব, আর তাহলে আমার মোটামুটি রেডি। আর যেটা আমি আর কি ফাইনালি গুছিয়েছি আমার ব্যাগ, সেটা আমার এখনো পুরোপুরি রেডি। তো আপনাদের কাছে এটা সিক্রেট রাখলাম যে কোথায় যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি আমার নেক্সট ভিডিওতে আসবে। আপনারা অবশ্যই আমার নেক্সট ভিডিও ফলো করুন, আপনারা জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।